বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেটিএম শেয়ারের পতনের কারণ এবং বর্তমান অবস্থা নিয়ে। 2024 শুরু হতে না হতেই পেটিএম শেয়ারে বড় ধরনের পতন শুরু হয়েছে। হুট করে পেটিএম শেয়ারের প্রাইস হু করে নিচেই নামতে চলেছে। কিন্তু কি কারণে পেটিএম শেয়ারের প্রাইসের এত পতন ঘটছে সেই সমস্ত বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, পেটিএম শেয়ারের পতনের পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে, যার মধ্যে এক নম্বরে রয়েছে আরবিআই রেস্ট্রিকশন। আরবিআই তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকে কমপ্লায়েন্সের সমস্যার কারণে একটা নোটিশ জারি করেছিল এবং সেখানে বলা হয়েছিল পেটিএম পেমেন্ট ব্যাংকে কোনো নতুন গ্রাহক অন্তর্ভুক্ত করতে পারবে না এবং পেটিএম পেমেন্ট ব্যাংক রিলেটেড কিছু সার্ভিস বন্ধ করা হবে। সাথে এমনটাও খবর আসছে যে 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাবে। পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে কোনো রকম লেনদেন করা সম্ভব হবে না বা নতুন করে পেটিএম পেমেন্ট ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। আর এই সিদ্ধান্তের ফলে পেটিএম এর লেনদেন ব্যবসা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ পেটিএম এর বেশ কিছু সার্ভিস পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে প্রোভাইড করা হতো, যেমন পেটিএম লোন, পেটিএম ক্যাশব্যাক ইত্যাদি। আর যখনই পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কথা ছড়িয়ে পড়লো, তখন থেকেই পেটিএম শেয়ারের ইনভেস্টররা বিচলিত হতে শুরু করেছে। ফলে অনেক ব্রোকারেজ ফার্ম পেটিএম এর রেটিংস কমিয়ে দেয় এবং পেটিএম শেয়ারের টার্গেট প্রাইস কমিয়ে দেয়, যার ফলে বিনিয়োগকারীদের কাছে থাকা পেটিএম শেয়ার সেল করতে শুরু করেছে। আর এই কারণেই পেটিএম এ বড় ধরনের পতন আমরা দেখতে পাচ্ছি। পেটিএম শেয়ারের পতনের পেছনে আরো একটা বড় কারণ রয়েছে, আর সেটি হলো ইডির তদন্ত। পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর রিজার্ভ ব্যাংকের পদক্ষেপের পর বাড়ছে সমস্যা। অনেক সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করা হচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকে অনেক নিষ্ক্রিয় কেওয়াইসি অ্যাকাউন্ট পাওয়া গেছে, আর এইসব বিষয়ে অর্থ পাচারের সন্দেহ বেড়েছে। আর এই কারণেই পেটিএম এ ইডির তদন্তের আশঙ্কা করা হচ্ছে। আর পেটিএম এ ইডির তদন্তের খবর ছড়িয়ে পড়তেই পেটিএম এর শেয়ার আরো হু করে নিচে পড়তে শুরু করেছে। এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে যার ফলে পেটিএম শেয়ারের প্রাইসকে আমরা পতন হতে দেখছি। যার মধ্যে একটি হলো কম্পিটিশন। ফোনপে এবং গুগল পে মতো পেমেন্ট সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলি পেটিএম কে ছাড়িয়ে গেছে এবং তারা অনেকটাই এগিয়ে গেছে। ফলে পেটিএম কে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা তো জানতে পারলাম যে পেটিএম শেয়ারের প্রাইস কেন পতন হচ্ছে। তো পেটিএম শেয়ারের প্রাইসের পতনের কারণ জানার সাথে সাথে আমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে যে পেটিএম যদি আরো একবার ঘুরে দাঁড়াতে চায় তাহলে তার কি কি করণীয় রয়েছে, আর কোন কোন কাজ যদি পেটিএম করে তাহলে তার শেয়ার প্রাইস পুনরায় আগের জায়গাতে ফিরতে পারে। কারণ পেটিএম এই সমস্ত চ্যালেঞ্জগুলির মুখোমুখি কিভাবে করবে সেই দিকে অনেকেরই নজর রয়েছে। এখন আমাদের দেখতে হবে আরবিআই এর বিধিনিষেধগুলি মেনে চলার জন্য পেটিএম কি পদক্ষেপ নিচ্ছে এবং সেই পদক্ষেপটি কতটা কার্যকারী হতে পারে। দ্বিতীয়ত, ইডির তদন্তের ফলাফলও কিন্তু শেয়ার প্রাইসের উপর প্রভাব ফেলতে পারে, যদিও ইডির তদন্তের বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে কোম্পানির কর্ণধাররা। সাথে আমাদের এটাও নজর রাখতে হবে যে পেটিএম তার কম্পিটিটরদের মোকাবেলায় কোন কোন পদক্ষেপ নিচ্ছে এবং কোন কোন কৌশল অবলম্বন করছে। তোমাদের পেটিএম যদি এই সমস্ত চ্যালেঞ্জগুলির মোকাবেলা করতে পারে তাহলে কিন্তু একটা চান্স থাকবে পেটিএম এর শেয়ার প্রাইস আবার একটি ভালো জায়গায় পৌঁছানোর। তো আপনারা যদি পেটিএম শেয়ারে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি খুঁজছেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই সমস্ত বিষয়গুলির উপরে নজর রাখতেই হবে। তোমাদের এই ছিল পেটিএম শেয়ারের পতনের মূল কারণ, এবং পেটিএম শেয়ার যদি আবার ঘুরে দাঁড়ায় তাহলে কোন কোন বিষয়গুলি তাদের করতে হবে এবং কোন কোন বিষয়গুলি আমাদের নজরে রাখতে হবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।